না জেনে সিদ্ধান্ত নিলে এরকমই হয়ে থাকে। আর যখন স্বামী দেখতে পায় এই বোনটি কথা বলছিল একটা পুরুষের সাথে, আর তখনই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল তার বউ খুব হাসি মুখে অন্য ছেলের সাথে কথা বলছে। দাঁড়া, তোর এত হাসি খুশি আমি দেখিয়ে দিচ্ছি, বাসায় আজকে আয়। তখন বলল আচ্ছা টাটা বাই বাই, এই বলে তার স্ত্রী চলে আসলো। আর স্বামী অপেক্ষা করছে ঘরে, আর সব ব্যাগপত্র গুছে নে নে তোর ব্যাগ। আর হ্যাঁ, তো যে নাগরের সাথে কথা বলছিলি না, ওই নাগরের সাথে তুই আজকে রাত কাটায় আসবি, যা। তোর মতন মেয়ের আমার বাড়িতে জায়গা নেই, দুচ্চরিত্রা কোথাকার। এইভাবেই তাকে ব্লেম দিচ্ছে। আর বোনটি অবাক হয়ে গেছে, বুঝতেই পারছে না কেন আমার স্বামী এমন করছে। তখন কল্পনায় দেখতে পেল বাজারে যখন সবজি কিনছিল আর ফল কিনছিল, তখনই পাশে থাকা একজন প্রেগনেন্ট বোন অসুস্থ হয়ে পড়ল, প্রচণ্ড ব্যথা, পেইন উঠছে। তাই তাকে তাড়াহুড়া করে হসপিটালে নেওয়ার জন্য গাড়ি ডাকলো এবং সাথে সাথে একটা সিএনজি পেলো। আর সাথে সাথে সিএনজিকে বললো ভাই একটু দ্রুত চালান না, বোনটি খুবই অসুস্থ। আর এর ভিতরে লিভার পেন উঠে আর বোনটি আরও অসুস্থ হয়ে পড়েছে। তাই তাড়াহুড়া করে সে বোনকে নিয়ে হসপিটালে হাজির। এই বোনটিকে কিন্তু চিনে না, তারপরেও সে একজন মেয়ে হয়ে একজন মেয়ের বিপদে পাশে দাঁড়াবে, এটাই তো হচ্ছে মানবিকতার পরিচয়। আর এই বোনটি যখন ওয়েট করছিল তখন তার স্বামী এসে পড়লো, বলল তুমি কেমন আছো? বোন আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটু অপেক্ষা করেন, আমি ওকে একটু ডাক্তার দেখাই নিয়ে আসি। আর যখন এই ভাইটি তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখায় আসলো, সাথে সাথে বোনটি অপেক্ষা করছিল। বোন আপনাকে অনেক ধন্যবাদ, আসেন আপনাকে একটু পৌঁছে দেই। তারপর হসপিটালের গেটের সামনে আসলো এবং বোনটিকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করলো। আর এই ভালো কাজের জন্য ভুল বুঝে স্বামী তাকে এভাবে অপমান করলো, তাই সে স্বামীর অপমানও নিতে পারলো না। কারণ ভালো কাজে ভুল বুঝে কেউ যদি অপমান করে, সব কিছু না জেনে বুঝে, তাহলে তার সাথে না থাকাটাই ঠিক হবে।